পিরামিড, যার কথা মাথায় আসলেই চোখের সামনে ভাসতে থাকে মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা ত্রিভুজাকৃতির বিশাল বিস্ময়ের কথা। হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকা গিজার পিরামিডগুলো মানুষের কল্পনাকেও বিমোহিত করেছে। কিভাবে প্রাচীন মিশরীয়রা এমন বিশাল স্থাপত্য তৈরি করেছিল, যা আজও বিজ্ঞানীদের অজানা রহস্য। বন্ধুরা, আজ আমরা উন্মোচন করব পিরামিডের আসল রহস্য। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করার। আরও এমন রহস্যময় ভিডিও পেতে বেল আইকনে প্রেস করুন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন জাদুঘরের দরজা খুলে রহস্যের দুনিয়ায় ঢুকে যাওয়া যাক। পিরামিড পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যের একটি। আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে প্রাচীন মিশর যারা শাসন করত, তাদের ফারাও বা ফিরাউন বলা হতো। তাদের কবর বা সমাধি দেওয়ার জন্য পিরামিড নির্মাণ করা হতো। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর ফারাওরা দেবতা হয়ে পরকালে যাত্রা করেন। পিরামিড তাদের এই যাত্রার নিরাপদ আশ্রয় ছিল। কিন্তু এগুলো শুধু সমাধিই নয়, বরং এর পেছনে ছিল জটিল ধর্মীয় ও জ্যোতির্বিজ্ঞানের সংযোগ। তাই ফারাওরা তাদের জীবদ্দশায় সবথেকে সুন্দর, টেকসই আর বড় পিরামিড বানানোর প্রতিযোগিতা করত। তাদের বিশ্বাস ছিল, যার পিরামিড যত বড় হবে, তার সম্মান তত বেশি হবে। মিশরে ছোট বড় প্রায় ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় আর আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজা পিরামিড, যা খুফুর পিরামিড নামে পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর আগে। এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট এবং এটি প্রায় ৭৫৬ বর্গ ফুট জমির উপর অবস্থিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক ১,০০,০০০। পিরামিড তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথরখণ্ড দিয়ে, আর একটি পাথরখণ্ডের ওজন ছিল ৬০ টন বা ৬০,০০০ কেজি, আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মতো, যা স্বাভাবিক উচ্চতার ৬ থেকে ৮ জন মানুষের উচ্চতার সমান। ধরুন, স্বাভাবিক ক্ষমতার একজন মানুষ যদি ৬০ কেজি ভার তুলতে পারে, তাহলে একটি পাথর তুলতে প্রায় ১,০০০ জন মানুষ লাগবে। কিন্তু এই পাথরগুলো আনা হয়েছিল হাজার হাজার কিলোমিটার দূর থেকে, আর তোলাও হয়েছিল কয়েকশো ফুট উপরে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে প্রয়োজন মতো রেখে বাকি অংশ আবার নিখুঁত পরিমাপে কেটে ফেলা হতো। বন্ধুরা, চিন্তা করুন তো, প্রাচীনকালে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, কিভাবে এই বিশাল পাথরগুলো স্থানান্তর করা হয়েছিল, আর কিভাবে এত উপরে তোলা হয়েছিল। বন্ধুরা, হাজার হাজার শ্রমিক, সম্ভবত কৃষকেরা ফসলহীন মৌসুমে এই কাজ করত, যারা পিরামিড তৈরিকে দেবতাকে খুশি করার জন্য পুণ্যের কাজ মনে করত, যার কারণে তারা কোনো পারিশ্রমিক নিত না। ধারণা করা হয় তারা তামার সরঞ্জাম ব্যবহার করে পাথর কাটত। কিন্তু এত নিখুঁতভাবে পাথর স্থাপন করত কিভাবে? এর পেছনে ছিল অসাধারণ পরিকল্পনা। পিরামিডের ডিজাইন এমনভাবে করা হয় যেন এর বেশিরভাগ ওজনই ভূমির নিকটে থাকে, ফলে এর আয়তন কেন্দ্র শীর্ষবিন্দু হতে লম্ব দূরত্বের ১/৪ অবস্থিত। অর্থাৎ এই কেন্দ্র যদি ভূমি হতে ৪ ভাগের ১ ভাগ উচ্চতায় থাকে, বাকি ৩ ভাগের অবস্থান সোজা উপরে ছিল। কেউ কেউ মনে করেন পিরামিড তৈরিতে এলিয়েনদের হাত ছিল, তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি। বরং পিরামিড নির্মাণ প্রাচীন মিশরীয়দের উন্নত গণিত ও প্রকৌশলের প্রমাণ। আবার একদল মনে করেন সে সময় মিশরীয়দের হাতে যে প্রযুক্তি ছিল, তা বর্তমান সময়ের প্রযুক্তি থেকেও কয়েকশো গুণ উন্নত ছিল, তাই এত সুন্দর কারুকার্য তৈরি করা সম্ভব হয়েছে। আবার অনেকে বলেন মিশরীয়রা সে সময় পুলি, লিভার ও ভারসাম্য নীতি ব্যবহার করতে জানত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় প্রকল্প সমন্বয় কিভাবে করা হতো? এটি এখনও রহস্য হয়ে রয়েছে। বন্ধুরা, আপনি কি মনে করেন পিরামিড আসলে কে বানিয়েছিল, এলিয়েন নাকি মানুষ? কমেন্টে জানান আপনার মতামত। পিরামিড শুধু পাথরের স্তূপ নয়, এটি মানুষের সৃজনশীলতা, উৎসর্গ আর অধ্যবসায়ের প্রতীক। হাজার বছর পরেও এ রহস্য আমাদের টানে। আপনি কি মনে করেন পিরামিডের আসল রহস্য কি? বন্ধুরা, এমন নিত্য নতুন রহস্যময় ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকুন,
আল্লাহ হাফেজ।